ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োরসেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 9 নম্বর অধ্যায় দ্বিঘাত করণী নিয়ে। আগের দিন আমরা করণী নিরসন, করণী নিরসক উৎপাদক এবং অনুবন্ধী করণী নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী কোষে দেখি 9.2। দেখি কি আছে। একের এ নাম্বার, আমরা প্রথমে একের এ নাম্বার অঙ্কটা করছি। আছে 3 টু দি পাওয়ার হাফ ও √3 এর গুণফল নির্ণয় করো। তাহলে গুণ করতে হবে 3 টু দি পাওয়ার হাফ ইনটু √3। তো 3 টু দি পাওয়ার হাফ মানে কি, এটাকে আমরা √3 লিখতে পারি। তাহলে √3 ইনটু √3। এবার আমরা করণীর গুণফল শিখেছি, একটা সূত্র শিখেছিলাম √a ইনটু √b। এখান থেকে আমরা লিখতে পারি √ab। এটা আমরা আগেও করেছি। তাহলে হয়ে গেল √a ইনটু b। এটা √a, এটা √b হলে √a ইনটু b ইকুয়ালস টু আমরা লিখতে পারি √3 এর স্কয়ার। এখান থেকে বলা যায় 3 এর স্কয়ার, আমরা √, মানে কি জানি, পাওয়ারটা কত হয় হাফ। তাহলে সূচকের নিয়ম অনুসারে কি এই দুটো পাওয়ার গুণ হয়ে যায় 2 ইনটু হাফ। তাহলে পাওয়ারটা হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার 1। 1 বলে আমাদের লেখার প্রয়োজন পড়ে না, তাহলে লিখছি শুধু 3। এবার দেখো, এটা আমরা আগেও শিখেছি, আমি আবারও বলছি যে √3 ইনটু √3 একই সংখ্যার এরকম যদি রুট থাকে দুইবার গুণ আকারে গুণ করি সেই সংখ্যাটাই আসে। যাই হোক, এখানে আমরা করে নিলাম। এবার বি নাম্বার কি আছে, 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো লিখি। এরকম অঙ্ক আমরা ছোটবেলা করেছি যে এই সংখ্যাকে কত দিয়ে গুণ করলে অপর একটি সংখ্যা পাবো। সেক্ষেত্রে আমরা কি করি, গুণফলটাকে প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ করি। তাহলে এক্ষেত্রে আমাদের গুণ করলে গুণফল কত হবে 4। তাহলে 4 কে আমাদের 2√2 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করি 4 ভাগ 2√2। এক্ষেত্রে আমাদের আসবে, দেখো এক্ষেত্রে আমাদের হরে কিন্তু করণী আছে, তাহলে আমরা করণী নিরসন করব। এক্ষেত্রে আমাদের করণী নিরসক উৎপাদক কত হবে, মানে কত দিয়ে হরকে গুণ করলে সেক্ষেত্রে আমাদের করণটা থাকবে না, সেটা হলো √2। দেখো, তাহলে উপরে নিচে আমরা √2 দিয়ে গুণ করছি। তাহলে কত হচ্ছে 4 ইনটু √2 আর 2 ইনটু কত হচ্ছে, দেখো √2 আর √2 গুণ করলে কত আসবে, 2 আসবে। তাহলে 4√2/4। তাহলে 4 ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, 1 ইনটু √2 মানে থাকছে শুধু √2। তাহলে এখানে কিন্তু আমাদের উত্তরটা লিখতে হবে যে 2√2 কে √2 দিয়ে গুণ করলে গুণফল 4 হবে। এটা হলো আমাদের বি নাম্বার। নেক্সট আমাদের সি নাম্বার, গুণফল নির্ণয় করতে বলেছে কার, 3√5 আর 5√3 গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা গুণ করব 3√5 ইনটু 5√3। দেখো, প্রথমে আমরা মূলদ সংখ্যাগুলোকে গুণ করছি। এখানে 3 একটা মূলদ সংখ্যা, 5 একটা মূলদ সংখ্যা, কত হচ্ছে 3 5 15। আর অমূলদ সংখ্যাগুলোকে এবার গুণ করবো √5 ইনটু √3। তাহলে আমরা কি জানি, এটা কি হয়ে যাবে করণী নিয়ম অনুসারে, যে √a ইনটু √b, তার মানে হয়ে যাবে √a ইনটু b, মানে √5 ইনটু 3। তাহলে হচ্ছে 15√15। এটাই হলো আমাদের নির্ণেয় গুণফল। লিখি উত্তর, নির্ণেয় গুণফল 15√15। নেক্সট আমাদের ডি নাম্বার কি আছে, √6 ইনটু √15 ইকুয়ালস টু x√10 বলে x এর মান হিসাব করে লিখি। তো দেখি আমাদের x এর মান কত এসছে। এখানে সমাধান করতে হবে, সমাধান করে আমাদের নির্ণয় করতে হবে x এর মান। আমরা এগুলোকে ভাঙিয়ে নিচ্ছি।
6 কে কত লিখতে পারি 3 গুণন 2, আর 15 কে কত লিখতে পারি 3 গুণন 5 সমান সমান x ইনটু √10। 10 কে কত লিখতে পারি 5 ইনটু 2। বা দেখো এখান থেকে এটাকে √a ইনটু b হিসেবে যদি চিন্তা করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √a ইনটু √b, তাহলে √3 ইনটু √2 ইনটু আবার এখানে আসছে √3 ইনটু √5 equals to x ইনটু √5 ইনটু √2। বা x equals to কত আসছে দেখো এইটাকে আমি এদিকে লিখলাম, আমরা যদি x এর মান নির্ণয় করছি তো এটাকে বাদিকে নিয়ে আসলাম। x এর সাথে এই দুটো রাশি কি গুণ আকারে ছিল, তাহলে এদিকে এসে কি হয়ে যাবে ভাগ। আচ্ছা এখানে দেখো √3, এখানেও √3 এখানেও √3 গুণ করলে কত আসবে 3 ইনটু কত আছে √2 ইনটু √5 বাই এখানে কত আছে √5 ইনটু √2। এটা যেহেতু এর সাথে গুণ আকারে ছিল এখানে আসলে ভাগ হয়ে গেল। তাহলে দেখো √5 ভাগ করলে 1 থাকছে আর √2 ভাগ করলে 1 থাকছে, তাহলে আমাদের হচ্ছে 3 থেকে 3। তাহলে আমাদের এখানে x এর মান কত আসলো 3। তো নির্ণয় x এর মান 3। নেক্সট আমাদের ই নাম্বার। কি আছে √5 প্লাস √3 ইনটু √5 মাইনাস √3 ইকুয়ালস টু 25 মাইনাস x স্কয়ার। এটাকে কি বলেছে এখান থেকেও আমাদের x এর মান হিসাব করে লিখতে বলেছে, তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। আচ্ছা দেখো এখানে যদি আমরা এটাকে a আর এটাকে b হিসেবে চিন্তা করি তাহলে আমাদের এই এতটুকুটা দেখতে কিরকম হচ্ছে বলো তো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b তে কি ইকুয়ালস টু কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখছি এখানে আমাদের a বলতে √5 স্কয়ার মাইনাস b বলতে √3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 25 মাইনাস x স্কয়ার। বা আমি এটাকে বাদিকে লিখছি এটাকে ডান দিকে লিখছি 25 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু দেখো √5 এর স্কয়ার করলে কত হবে 5 হবে, কারণ কি √5 এর স্কয়ার মানে কি √5 ইনটু √5, তাহলে কত হচ্ছে 5 হচ্ছে। একই রকম ভাবে √3 এর স্কয়ার মানে কি √3 ইনটু √3, তাহলে কত হবে শুধু 3 5 মাইনাস 3। বা 25 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 2। বা এদিকে দেখো 25টা এদিকে যোগ করে আছে এদিকে গেলে হয়ে যাবে বিয়োগ 2 মাইনাস 25 বা মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 23। বা x স্কয়ার মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস 23। বা এবার দেখো এখানে আছে x এর স্কয়ার, তাহলে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে উভয় পক্ষকে বর্গমূল করে দিতে হবে। বর্গমূল করলে x স্কয়ারের বর্গমূল করলে হয়ে যাবে x, আর এদিকে চলে আসবে বর্গমূল করলে প্লাস মাইনাস √23। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় x এর মান। দেখো এখানে 23 এর কিন্তু বর্গমূল হচ্ছে না, আর আমরা জানি যে এই ক্ষেত্রে প্লাস মাইনাস কেন হবে, কারণ আমি যদি প্লাস √23 এর বর্গ করি, এই প্লাস বলতে তো আমরা প্লাস দিই না, এর যদি স্কয়ার করি বর্গ করি তাহলে মানটা কত আসবে 23। আবার যদি আমি মাইনাস √23 এর বর্গ করি তাহলে কি মাইনাসের স্কয়ার করলে কি হয়ে যায় প্লাস, মাইনাস মাইনাসের প্লাস, আর √23 এর স্কয়ার করলে 23। তার মানে কি প্লাস √23 এরও বর্গ 23, আবার মাইনাস √23 এরও বর্গ হচ্ছে 23। তাহলে 23 এর বর্গমূল বলতে এই দুটোই হবে প্লাস √23 আর মাইনাস √23। তাই আমি লিখছি প্লাস মাইনাস √23। তাহলে আমাদের x এর মান কত হলো, উত্তর নির্ণয় x এর মান প্লাস মাইনাস √23। আমাদের 1 নাম্বার হলো। নেক্সট আমাদের 2 নাম্বার। 2 এর অঙ্কগুলো আমাদের কি বলেছে, গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে করি 2 এর a নাম্বারটা কি আছে, 2 এর a √7 ইনটু √14।
এটা সমান সমান কত হবে রুট ওভার 7 ইন্টু 14 কে আমরা ভাঙিয়ে দিচ্ছি, দেখো কত হবে 7 গুণন 2, 7 দুগুণে 14। এবার রুট ওভার এ বি ইকুয়ালস কি লিখতে পারি রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, তাহলে রুট ওভার 7 ইন্টু রুট ওভার 2, তারপর রুট ওভার 7 আর রুট ওভার 7 গুণ করলে কত হবে 7 আর সাথে থাকলো রুট ওভার 2, তাহলে হলো 7 রুট ওভার 2। নেক্সট আমাদের বি নাম্বার, দিয়েছে রুট ওভার 12 ইন্টু 2 রুট 3। আমি প্রথমে 12 কে ভাঙিয়ে দিচ্ছি, কত হবে 2 গুণন 2 গুণন 3 ইন্টু 2 রুট 3। এক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা রুট করে লিখতে পারি, রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 3 ইকুয়ালস টু 2, সরি ইকুয়ালস টু না ইন্টু 2 রুট 3 ইকুয়ালস টু, দেখো রুট 2 আর রুট 2 গুণ করলে কত হবে 2 আর এখানে থাকছে রুট 3 ইন্টু 2 রুট 3। এবার দেখো 2 এর 2 গুণ করলে কত হবে 2 দুগুণে 4 ইন্টু রুট 3 এর রুট 3 গুণ করলে কত হবে 3, তারপর 4 3 12, এটা হলো আমাদের অ্যান্সার 12। নেক্সট আমাদের সি নাম্বার, কি আছে রুট ওভার 5 ইন্টু রুট ওভার 15 ইন্টু রুট 3। একই রকম ভাবে আমরা করব রুট ওভার 5 ইন্টু, দেখো 15 কে আমরা লিখতে পারি 5 ইন্টু 3 ইন্টু রুট 3 ইকুয়ালস টু রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5 ইন্টু রুট ওভার 3, যেটাকে লিখছি রুট ওভার 5 ইন্টু রুট ওভার 3 আলাদা আলাদা করে লিখলাম ইন্টু রুট ওভার 3। এবার দেখো রুট ওভার 5 আর রুট ওভার 5 গুণ করলে কত আসবে 5 ইন্টু রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3 গুণ করলে আসবে 3, 5 ইন্টু 3 হচ্ছে 15। নেক্সট আমাদের ডি নাম্বার, রুট 2 ইন্টু 3 প্লাস রুট 5, এটাকে গুণ করতে হবে। এরকম গুণ আমরা আগেও করেছি, যে কিভাবে করবো প্রথমে এটার সাথে এটা গুণ, তারপরে এটার সাথে এটা গুণ, তাহলে রুট 2 ইন্টু কত হচ্ছে 3 প্লাস রুট 2 ইন্টু রুট 5। তো চাইলে তোমরা মুখোমুখি একেবারেও করতে পারো। তাহলে এখানে এই দুটো তো গুণ করা সম্ভব না, একটা মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যা, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 রুট 2 প্লাস এটা কত হচ্ছে রুট a ইন্টু রুট b, তাহলে হয়ে যাবে রুট ওভার a b 2 ইন্টু 5, একটা রুটের ভেতরে চলে আসলো, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার 10। এটা হলো আমাদের ডি নাম্বার। নেক্সট আমাদের ই নাম্বার, কি আছে রুট ওভার 2 প্লাস রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2 মাইনাস রুট ওভার 3, এটাকে আমরা গুণ করব। দেখো আমি যদি এখানে a কে রুট ওভার 2 ধরি, সরি রুট ওভার 2 কে a হিসেবে চিন্তা করি আর রুট ওভার 3 কে b হিসেবে চিন্তা করি, এর আগেও একটা অঙ্কে আমরা এরকম করেছি এখনই, যে এটা যদি a হয় এটা যদি b হয়, তাহলে এটার আকারটা কেমন হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b কিসের সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, a বলতে এখানে রুট 2 a স্কোয়ার মাইনাস রুট 3 তার স্কোয়ার, তাহলে হচ্ছে 2 মাইনাস 3 ইকুয়ালস টু মাইনাস 1। কারণ রুট 2 এর স্কোয়ার মানে কি রুট 2 ইন্টু রুট 2, তাহলে রুট 2 ইন্টু রুট 2 করলে হবে 2 আর রুট 3 ইন্টু রুট 3 করলে হবে 3, 2 মাইনাস 3 বিয়োগ করে আসছে আমাদের মাইনাস 1। নেক্সট আমাদের এফ নাম্বার, এফ নাম্বার কি আছে 2 রুট 3 প্লাস 3 রুট 2 ইন্টু 4 রুট 2 প্লাস রুট 5। এই গুণটা আমাদের করতে হবে। আমরা কিভাবে করব, প্রথমে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তোমরা লিখে করছি 2 রুট 3 ইন্টু 4 রুট 2, প্রথমে এটার সাথে এটা গুণ লিখলাম, প্লাস
এখানে সবই প্লাস আছে, তো চিহ্ন নিয়ে আমাদের ভাবতে হবে না। 2√3 ইন্টু √5, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হয়ে গেল। নেক্সট আমাদের এটার সাথে এটা প্লাস কত হচ্ছে, তাহলে এটার সাথে এটা গুণ করলে 3√2 ইন্টু 4√2 প্লাস এটার সাথে এটা 3√2 ইন্টু √5 ইকুয়ালস টু, এবার গুণ করি। দেখো এখানে কত আসছে, এখানে মূলদ সংখ্যাগুলো প্রথমে গুণ করছি, 4 দুগুণী 8, আর এটা হয়ে যাচ্ছে √এর ভিতরে 3 ইন্টু 2 প্লাস এখানে কত হচ্ছে 2 থাকছে, আর √এর ভিতরে হচ্ছে 3 গুণন 5 প্লাস 3 4 12 গুণ √2 আর √2 গুণ করলে 2 প্লাস 3 √এর ভিতরে 2 গুণন 5, তাহলে কত হচ্ছে 8 √6, এই যে 3 দুগুণী 6 প্লাস 2 √15 প্লাস 12 দুগুণী 24 প্লাস 3 √10 হয়ে গেল। এরপরে দেখো আমাদের করার কিছু নেই, তাহলে এটাই হলো আমাদের গুণফল। নেক্সট আমাদের জি নাম্বার। জি নাম্বার কি আছে, √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2√3। তাহলে এখানে আমরা গুণ করছি, দেখো এটাতে কিন্তু আমি সেই আগের মতো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে গুণ করতে পারি। গুণ করলে আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এটা যেহেতু আমাদের সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে আমরা এটাই আগে করছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা থাকলো। আর আমরা এই দুটোকে গুণ করছি, কি আসবে দেখো, প্রথমে এটার সাথে এটা যদি গুণ করি 4 দুগুণী 8, এটার সাথে এটা গুণ করলে কত আসছে প্লাস, দেখো 2 দুগুণী 4 আর সাথে আছে √3, তারপরে এটার সাথে এটা গুণ, এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 4 এখানে √3 গুণ করলে আসবে 4√3, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি হচ্ছে দেখো, এখানে আছে 2√3 এখানে আছে √3, তাহলে 2 ইন্টু কত হচ্ছে √3 আর √3 গুণ করলে 3, এখানে কত হচ্ছে √3 এর স্কয়ার করলে 3 আর 1 এর স্কয়ার করলে 1, 8, আর এখানে দেখো কত আসছে প্লাস 4√3 মাইনাস 4√3, তাহলে এটা বিয়োগ হয়ে শূন্য থাকছে, এটা লেখার দরকার নেই, মাইনাস আমাদের কত আসছে 3 দুগুণী 6, তাহলে এখানে কত হচ্ছে 3 মাইনাস 2 গুণন 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে 2 দুগুণী হচ্ছে 4। এটা হলো আমাদের জি নাম্বারের অ্যান্সার 4। নেক্সট আমাদের 3 এর এ নাম্বার কি আছে, √5 এর কর্ণমূলক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি। x একটি পূর্ণ সংখ্যা, আচ্ছা আমাকে বলেছে যে √5 এর কর্ণমূলক উৎপাদক হলো √x, এক্ষেত্রে x এর ক্ষুদ্রতম মান কত, মানে সবচেয়ে ছোট মানটা কত, যেটা হলে এই √5 এর কর্ণী নিরসন হয়ে যাবে, অর্থাৎ কর্ণীটা থাকবে না। দেখো এক্ষেত্রে x এর ক্ষুদ্রতম মান হবে 5, কেননা এখানে যদি আমি 1 বসাই তাহলে এর কর্ণী নিরসন হচ্ছে না, √5 ইন্টু 1, তাহলে কত হচ্ছে √5 ইন্টু 1, তাহলে √5। একই রকম ভাবে যদি আমি এখানে 2 বসাই তাহলে হয়ে যাবে ইন্টু 2, তাহলে হচ্ছে 10। তবে যদি 3 বসাই তাহলে কত হচ্ছে, 3 বসালে 3 পাচ্ছে 15, এখনো কিন্তু কমই থাকছে। 4 বসালে √5 ইন্টু 4, তাহলে √20, আর আমি যদি 5 বসাই তাহলে হচ্ছে √5 ইন্টু √5 হচ্ছে
হচ্ছে √5 তাহলে হচ্ছে √5 স্কোয়ার। তাহলে তোমরা আগেও দেখেছি যে এই রুট মানে কি বর্গমূল, তাহলে বর্গের বর্গমূল মানে, বা আমরা সূচকের নিয়ম অনুসারেও দেখেছি যে 2 তারপর হাফ, তাহলে গুণ করলে হয়ে যাবে এখানে 1 টা 5 আসবে। √5 মানে 5 হয়। এক্ষেত্রে কিন্তু আমাদের কমনটা নিরসন হচ্ছে। তাহলে x এর ক্ষুদ্রতম মান হলো 5। আর এর চেয়ে ধরো আমি যদি অন্য কোনো সংখ্যা বসাই বড়, সেক্ষেত্রে কমই নিরসন হবে। ধরো আমি যদি এর সঙ্গে √20 গুণ করি, মানে x এর মানটা যদি 20 হয়, তাহলে কত হবে 5 × 20, তাহলে কত হচ্ছে √100। সেক্ষেত্রে 100 বর্গমূল করলে আসবে 10। দেখো এক্ষেত্রে কিন্তু কর্ণটা থাকছে না, কর্ণের নিরসন হচ্ছে, কিন্তু এটা তো 20 আমাদের ক্ষুদ্রতম মান না, তার চেয়েও ছোট কোন সংখ্যাটা আমরা পাচ্ছি 5, যেটা বসালে আমাদের কর্ণের নিরসন হবে। তাহলে এক্ষেত্রে আমাদের x এর ক্ষুদ্রতম মান কত, মানে এখানে √x টা আমাদের কর্ণের নিরসক উৎপাদক, অর্থাৎ যেটা গুণ করলে √5 এর কর্ণের নিরসন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে x এর ক্ষুদ্রতম মান হবে 5। ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট, যেটা বসালে √5 এর কর্ণের নিরসন হবে। নেক্সট আমাদের বি নাম্বার কি আছে, 3√2 ডিভাইডেড বাই 3 এর মান নির্ণয় করি। খুব সহজ, 3√2 ভাগ 3, তাহলে এটাকে ভাগ করলে কত আসবে বাই 3, 3 দিয়ে 3 কে ভাগ করলে থাকছে শুধু √2। এটাই হলো আমাদের নির্ণেয় মান √2। তবে সি নাম্বার কি বলেছে, 7 ভাগ √48 এর হরের কর্ণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তা লিখি। আচ্ছা দেখি যে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হচ্ছে। 7 ভাগ √48, তাহলে হচ্ছে 7, আমি 48 কে ভাঙিয়ে নিচ্ছি, উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। 2 দিয়ে হলে হচ্ছে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে হচ্ছে √2 × 2 × 2 × 3, 4টে 2, সেটা একটা 3। আমরা কি জানি যে √2 এর ভিতরে দুটো একই সংখ্যা থাকলে যখন রুটের বাইরে আসে তখন আমরা একটা লিখি। অর্থাৎ এটা এই কারণে হয় যে কেন আমরা একটা লিখি, কারণ দেখো এটা মানে কি 2 এর স্কয়ার, তাহলে যখন আমি এটাকে যখন লিখবো √2 এর স্কয়ার, যখন তাহলে এটা কি হবে বর্গের বর্গমূল, তাহলে শুধু 2 থাকছে। তাই বলা হয় যে যখন রুটের বাইরে আসবে এরকম যদি দুটো সংখ্যা থাকে তাহলে শুধুমাত্র একটা সংখ্যা নিতে হয়। কারণ আসলে এটা হয় যে এটা এরকম আসবে, তাহলে প্রত্যেকটাকে এভাবে লিখবো √2 এর স্কয়ার ইন্টু √2 এর স্কয়ার ইন্টু √3। তাহলে এটা আমরা কি দেখলাম যে এটার মান কত আসে 2, এটারও মান কত আসে 2, আর এটার তো দেখো বর্গ নেই, তাই এটা √3 আকারেই থেকে যাচ্ছে। তাই এটা বলা হয় যে রুটের বাইরে আসলে সেটা দুটো থাকলে আমরা একটা লিখি, এটাই হলো কারণ। তাহলে এখানে একটা 2 ইন্টু, দেখো এখানে 3 তো একটাই আছে, তাহলে √3 থেকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 7/4√3। তাহলে ঘরে করণী কত থেকে গেল √3, তাহলে করণী নিরসন করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, আমাকে এখানে √3 দিয়েই গুণ করতে হবে, কারণ একমাত্র এখানে √3 আছে করণী আকারে। তাহলে যদি √3 দিয়ে গুণ করি তাহলে আমাদের করণীটা নিরসন হবে। তাহলে উত্তরটা লিখে নিই কি আছে, যে 7 ভাগ √48 এর হরের করণী নিরসন করতে, হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে। নেক্সট আমাদের ডি নাম্বার বলছে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটি অনুবন্ধী করণী। আচ্ছা, করণী নিরসক
উৎপাদক আমরা আগের দিন দেখেছিলাম যে পনির্নিরসক উৎপাদক দুই রকমের হয়, যে একটা হয় যে সেক্ষেত্রে অনুবন্ধী করণী হয় আর একটা অনুবন্ধী করণী হয় না। পনির্নিরসক উৎপাদককে আমরা কখন অনুবন্ধী করণী বলবো? যখন সংখ্যা দুটোকে একসাথে যোগ করলে, মানে ওই পনির্নিরসক উৎপাদক আর আমাদের যে করণী আছে সেটাকে যদি আমি যোগ করি তাহলে মূলদ সংখ্যা আসবে, আর গুণ করলেও মূলদ সংখ্যা আসবে। তো আমি ডি নাম্বার আমি লিখছি √5 + 2 এর করণী নিরসক উৎপাদক কত হবে? আমি লিখছি যে -5 + √2। আগে আমরা দেখে নিই যে এটা আমাদের আদৌ অনুবন্ধী করণী হচ্ছে কিনা। দেখো আমাদের যে মূল সংখ্যাটা সেটা হচ্ছে √5 + 2, আর আমি করণী নিরসন করার জন্য যে উৎপাদকটা নিচ্ছি সেটা নিচ্ছি -√5 + 2। তো এটাকে যদি অনুবন্ধী করণী হতে হয় তাহলে কি হতে হবে? যে এই দুটোকে যোগ করলে যেন মূলদ সংখ্যা আসে। দেখি মূলদ সংখ্যা আসছে কিনা। প্লাস মাইনাসে মাইনাস +2। দেখো +√5 -√5 শূন্য হয়ে যাবে, 2 + 2 4। তাহলে এটা আমাদের মূলদ সংখ্যা আসছে, এটা যোগফল। এবার গুণফল দেখি, √5 + 2 ইন্টু -√5 + 2। তাহলে এটা দেখো, তো এটাকে আমি 2 কে যদি আমি a হিসেবে চিন্তা করি, √5 কে যদি b হিসেবে চিন্তা করি, তাহলে এটা কি হচ্ছে a + b, আর এটা কি হচ্ছে a - b। তাহলে সেক্ষেত্রে আমাদের কি সূত্র পড়বে? a² - b²। তো a বলতে আমরা 2 কে ধরছি, তাহলে a² - √5 তার হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে 4 - 5 কত হচ্ছে -1। দেখো -1টাও কিন্তু একটা মূলদ সংখ্যা, তাহলে আমরা গুণফল আর যোগফল আর গুণফল দুটোই মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে এটা আমরা বলতে পারবো যে এটা হলো পনির্নিরসক উৎপাদক, যা একটি হলো অনুবন্ধী করণী। সেটা কি পেলাম আমরা? -√5 + 2। তো এটাকে আমরা সাজিয়ে লিখলে কি লিখতে পারি? 2টাকে সামনে লিখলে হয়ে যাবে 2 - √5। তাহলে আমরা লিখছি 2 - √5, যা একটি অনুবন্ধী করণী। তোমরা এই যখন পনির্নিরসক উৎপাদকটা করবে আর সাথে যদি অনুবন্ধী করণী সেটাকে বলে যে সেটাকে অনুবন্ধী করণীয় হতে হবে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই যোগফল আর গুণফলটা দেখে নিবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে চেক করে নিবে যে যোগফল আর গুণফলটা মূলদ সংখ্যা হচ্ছে কিনা। নেক্সট আমাদের ই নাম্বার কি আছে? √5 + √2 divided by √7 equals to 1/7 into √35 plus a। এখানে আমাদের এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এর মান নির্ণয় করি। এটাকে সমাধান করতে হবে, বা √5 + √2 by √7 equals to, এটাকে আমি এভাবে লিখছি √35 plus a by 7। এটা দেখো একের সাথে, এটা তো ভগ্নাংশের লব আর হর, এটাকে একের সাথে এটা গুণ করে উপরে এটাই থাকছে, নিচে আসছে 7, বা √5 plus √2 by √7 equals to √35 plus a। দেখো 7কে আমি এখানে লিখছি √7 into √7। কারণ আমরা এতক্ষণ ধরে শিখলাম যে √7 আর √7 কে গুণ করলে কত 7 হয়। যেমন আমরা কি দেখেছিলাম যে √5 into √5 আসছে 5, তারপরে √3 into √3 আসছে 3। একই রকম ভাবে √7 into √7 আসবে 7। বা দেখো এই যে দুটো আছে ভগ্নাংশ সমান সমানের এক বাম পক্ষ আর ডান পক্ষ, সেক্ষেত্রে আমি দুটোরই হরকে আমি √7 দিয়ে ভাগ করছি। হর দুটোকে আমি √7 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কি থাকছে? √7 দিয়ে যদি এখানে ভাগ করি তাহলে 1 পড়ে থাকবে, আর এখানে √7 দিয়ে যদি ভাগ করি তাহলে √7 into √7, এটাকে যদি আমি √7 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? একটা
ভাগ হয়ে এখানে কি থাকবে 1 আর একটা √7 শুধুমাত্র পড়ে থাকবে। তাহলে আসছে √5 প্লাস √2 ইকুয়ালস টু √35 প্লাস a বাই একটা √7 থাকছে। এখানে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে উভয় পক্ষে হরকে √7 দিয়ে ভাগ করে পাই। বাহ, এবার দেখো কোনাকুনি গুণ করছি। এখানে কত আছে 1, একের সাথে এটা গুণ করলে এটাই থাকবে √35 প্লাস a, আর এটার সাথে এটা গুণ হয়ে যাবে √7 ইন্টু √5 প্লাস √2 বা বাদিকে যা ছিল তাই লিখছি। এবার প্রথমে এটার সাথে এটা গুণ √7 ইন্টু √5, কমির নিয়ম অনুসারে √a ইন্টু √b, তাহলে কি হয়ে যাবে √a ইন্টু b, তাহলে হচ্ছে √35 প্রথমটা গুণ করে, প্লাস একই রকম ভাবে √7 ইন্টু √2, তাহলে কি হয়ে যাবে রুটের ভেতরে হবে 7 ইন্টু 2 মানে 40। বা তাহলে আমাদের হচ্ছে a ইকুয়ালস টু √35, এখানে ছিল √35 প্লাস √14, আর এদিকে ছিল প্লাস √35, তাহলে এদিকে আসলে হয়ে যাবে মাইনাস √35। তাহলে এখানে প্লাস √35 আর মাইনাস √35 আমাদের বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে সেখানে থাকছে 0, পরে থাকছে শুধুমাত্র √14। তাহলে আমি উত্তরটা লিখি, উত্তর নির্ণয় এর মান √14। নেক্সট আমাদের 8 নাম্বার কি আছে 5/√3 - 2 এর হরের একটি করণীয়মূলক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। আগেরটা আমাদের বলেছিল যে অনুবন্ধী করণী হতে হবে, এক্ষেত্রে বলেছে যেন অনুবন্ধী করণী না হয়। আচ্ছা, তাহলে √3 - 2 এর এটার করণীয়মূলক উৎপাদক লিখতে হবে। এক্ষেত্রে আমি লিখছি √3 + 2। আমি দেখে নিই যে এটা আমাদের করণীয়মূলক উৎপাদক হচ্ছে কিনা। 5/√3 - 2, তাহলে আমি এখানে যদি √3 + 2 দিয়ে গুণ করি, তাহলে উপরে √3 + 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে হচ্ছে 5 × √3 + 2 বাই এখানে কি হচ্ছে a + b × a - b, তাহলে a² - b² equals to 5 × √3 + 2 বাই √3 এর হোল স্কয়ার করলে হচ্ছে 3 -2 এর স্কয়ার করলে 4, তাহলে হচ্ছে নিচে আসছে কত -1, তাহলে আমি সেটা নিচে লিখছি না, মাইনাসটাকে সামনে লিখছি -5 × √3 + 2। দেখো এটা দিয়ে কিন্তু আমাদের হরের করণীয়মূলক হচ্ছে, তাহলে আমি এটাকে হরের করণীয়মূলক উৎপাদক বলতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদের বলেছে এটাকে অনুবন্ধী করণী যাতে না হয়, তাহলে আমরা চেক করে নিই যেটা আমাদের অনুবন্ধী করণী হচ্ছে কিনা। প্রথমে যোগফলটা দেখি, +2 - 2 এটা 0 হয়ে যাচ্ছে, এখানে √3 হয়ে যাচ্ছে 2√3। দেখো এটা কিন্তু আমরা মূলদ সংখ্যা পেলাম না। অনুবন্ধী করণী হতে গেলে যেটা আমাদের শর্ত আছে যে যোগফল ও গুণফল দুটোকেই মূলদ সংখ্যা হতে হবে, এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, যোগফল হচ্ছে না, অতএব গুণফলটা আমরা চেক করছি না, কারণ আমাদের দুটোকেই হতে হবে। তাহলে এটা আমাদের ঠিকই আছে যে এটা একটা করণীয়মূলক উৎপাদক যা অনুবন্ধী করণী নয়। তাহলে আজকে আমরা 3 নাম্বার পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট দিন আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের জন্য কোনো বাড়ির কাজ থাকলো না, তবে আমরা আজকে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো তোমরা নিজেরা খাতা কলমে অবশ্যই করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।